প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আজকে দেখাবো কিভাবে অতি সংক্ষেপে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আমি ফটোশপটি ওপেন করা ছিল বলেই ওপেন করে নিলাম। আমার ছবিটি ডেস্কটপে আছে, ওপেন করে নিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব আমরা। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদেরকে খুবই অল্প সময়ে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো এটাই আজকে শিখব। অনেকে অনেকভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য টিউটোরিয়াল করেছে, আমি দেখেছি, কিন্তু তাদের চেয়েও অতি অল্প সময়ে আপনি একবার করলে পরবর্তীতে সব সময়ই পারবেন। এজন্য মনে করি যে আপনি পারবেনই, এরকম করেই আমি একটি টিউটোরিয়াল করছি। তো শুরু করা যাক। আমি পেন টুলের সাহায্যে ছবিটিকে কেটে নেব। পেন টুলে ক্লিক করলাম এবং ছবিটি কাটার সুবিধার্থে আমি একটু জুম করে নেব। বন্ধুরা দেখবেন ছবিটি যেন কাটা ঠিক হয়। আপনি যদি কাটতে ভুল করেন বা যদি এলোমেলো ভাবে কাটেন তাহলে কিন্তু ছবি ব্যাকগ্রাউন্ড ম্যাচিং হবে না। তাই বলছি, ছবিটি কাটার জন্য অবশ্যই আপনি সময় নেবেন, আস্তে আস্তে ধীরে ধীরে একদম সাইড দিয়ে কাটবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি। সুবিধার্থে আমি আরো বড় করে নিচ্ছি। বড় করে নিচ্ছি, কাটতেছি। সাইড দিয়ে কেটে নিলাম। একটু বসেন। সিলেকশনটা কমপ্লিট করে কন্ট্রোল চেপে এন্টার চাপুন, তাহলে দেখবেন একটি সিলেকশন আসছে এবং কিবোর্ডের কন্ট্রোল শিফট প্লাস আই চাপুন। কিবোর্ড থেকে ডিলিট চাপুন। দেখুন একদম ব্যাকগ্রাউন্ডটা নীল হয়ে গেছে এবং চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যদি এক কালার ব্যাকগ্রাউন্ড রাখতে চান তাহলে এই প্লেটে ক্লিক করুন এবং এইখান থেকে কালার সিলেক্ট করে দিবেন যদি গাঢ় করতে চান, এবং আবার ডিলিট চাপবেন। যদি মনে করেন যে না, আমি এটি চেঞ্জ করে আমি পুরো একটি ব্যাকগ্রাউন্ড দেব, তাহলে আপনি এই প্লেট থেকে লেআউট প্লেট থেকে ডাবল ক্লিক করবেন, ওকে বাটন ক্লিক করুন এবং ডিলিট বাটনে ক্লিক করুন। তারপর ব্যাকগ্রাউন্ডটা যেখানে রেখেছেন সেখান থেকে বাহির করবেন। আমি বাহির করছি। ডাউনলোড বাটনে ব্যাকগ্রাউন্ডটি ওপেন করে নিলাম। মনোযোগ সহকারে দেখবেন। মুভ বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি ছবির উপরে ছেড়ে দিলাম। কিবোর্ড থেকে এরকম আসলে কন্ট্রোল টি চাপুন এবং ব্যাকগ্রাউন্ডটি রেখে কন্ট্রোল টি চেপে নিচ দিক পুরোপুরি করে দিন। লেআউট প্লেট থেকে ছবিটি ড্র্যাগ করে অর্থাৎ চাপ দিয়ে ধরে উপরে ছেড়ে দিন। এই তো হয়ে গেল। তো বন্ধুরা, আজকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুভ বিদায়। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেল কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।